হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো হোয়াট উই এট অন আ রেনি উইকেন্ড। তো চলো ব্লগটা শুরু করা যাক। গত শনি রবিবার আমরা কি কি খাওয়া দাওয়া করেছি সেটা নিয়ে আজকের ব্লগ। শনিবার থেকেই খুব মেঘ করে এসেছিল, স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল সকাল থেকে। তো আমরা ডিসাইড করেছিলাম সারাদিনই একটু ঝাল ঝাল খাবো। তো সকালে বানিয়েছিলাম ম্যাগি, কিন্তু একটু অন্যরকম ভাবে, কারি পাতা ফোড়ন দিয়ে। এটা আমার মা বানাতো ছোটবেলায়, যখন ম্যাগি মশলা বেশি দিতে চাইতো না তখন এইগুলো ফোড়ন দিয়ে বানালে একটা ভালো সেন্ট চলে আসতো। তো আমিও সেভাবে বানালাম, আর বেশ খানিকটা লঙ্কা কুচি কুচি করে দিলাম। বেশ ঝাল ঝাল মতো হয়েছিল খেতে। এর মধ্যে টমেটোও দিই, স্পাইসি টাইপের একটু খেতে হয়। মা বোধহয় আরো কিছু অ্যাড করতো, আমার ঠিক মনে নেই আর কি। যা ছিল মনে সেটা দিয়ে জলদি জলদি করে বানালাম। তো দুদিন জম্পেশ বৃষ্টি হয়েছে। দুদিন মানে কি, পুনেতে তো পুরো বৃষ্টি চলে, তোমরা জানো। ফ্লাডও হয়ে গেছিল কিছুদিন আগে। এখানে রোদই বেরোয় না দিনের পর দিন। তো হাতে ক্যামেরা নিয়ে করতে পারছিলাম না এটা, ক্যামেরাটা রেখে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর দুপুরেটায় চলে আসি। দুপুরে ছিল উচ্ছে ভাজা, আর তার সাথে কষা করে মাংস, চিকেন কষা। একদম জল টল দিয়ে ফোটানো না আর কি, মানে কষিয়ে কষিয়ে ঝাল ঝাল দিয়ে রান্না করা। তো বর্ষাকালে এরকম ভাবে মানে ঝাল খেতে কার ভাল লাগে, ঝাল ঝাল খেতে আর কি। তো সঙ্গে আর কিছু লাগেনি, মোটামুটি উচ্ছে ভাজা আর চিকেন কষা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো মেয়ের খাবারগুলো কিন্তু এখানে দেখাচ্ছি না আর কি, মানে খালি আমরা কি কি খেয়েছি সেটা নিয়ে আজকে ছোট করে একটা ভ্লগ বানালাম। তো যাই হোক, তারপর বিকেলের খাওয়াতে চলে আসি। স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল বড়া খাবো বলে, অনেকদিন খাই। কলকাতায় যখন থাকতাম গড়িয়াহাটের ডাল বড়া খুব ফেমাস, খুব খেতাম মার্কেটিং করতে গিয়ে। আর এর সাথে আবার বেশ খানিকটা লঙ্কা দিয়ে পুদিনা দিয়ে একটা ঝাল ঝাল করে চাটনি বানিয়েছিল। এবার দেখো রুন সেদিন প্রথমবার পুরোপুরি একা একা উঠে দাঁড়িয়েছে আর কি, মানে কোনো হেল্প ছাড়া। এরপর ডিনারে আমরা ওই সকালের লেফট ওভার মাংসটাই খেয়েছি লুচি দিয়ে। যাই হোক, চলে এলাম রবিবার সকালে। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। এটা আমাদের সোসাইটির গার্ডেন। তো এরম বৃষ্টির মধ্যে ইলিশ না খেলে চলে নাকি। এটা হলো পুনের একটা বাজার। জেনারেলি পুনেতে না মাছের দোকান হয়, মানে মুদি দোকান যেমন আমাদের ওখানে, সেরকম ছোট ছোট কিছু দোকান থাকে। এরকম বড় বাজার জেনারেলি থাকে না পুনেতে। কিন্তু আমরা নতুন যেখানে এসেছি আর কি, ওয়াকার, সেখানে এরকম একটা সুন্দর বাজার টাইপের, একটা হোলসেল ফিশ মার্কেট। আড়তদাররা এখান থেকে নিয়ে যায়, সেখান থেকে আমরা ইলিশ আনলাম, একটা সুন্দর ইলিশ। সকালের জলখাবারে ছিল মাশরুম অমলেট। দেখো কিভাবে করে নিচ্ছি। মাশরুমটাকে আগে একটু সটে করে নিই আমি, তার ওপর দিয়ে একটু গার্লিক ফ্লেক্স এসব দিয়ে একটু অলিভ অয়েল ড্রিজল করে দিই। হালকা নুন দিই, বেশি বেশি দিলে হবে না, কারণ ডিমের মধ্যেও আবার নুন যাবে। এরপরে ডিমটা দিয়ে দিই, আর তারপর একটুখানি চিজ গ্রেট করে দিই, যে চিজই বাড়িতে থাকে। একটু পামেজান চিজ ছিল, সেটাই গ্রেট করে দিয়ে দিলাম। তো এর সাথে দুটো ব্রেড নিয়েছিলাম আর কি, বাটার লাগিয়ে, আর কিছু না। এটাই সকালের ব্রেকফাস্ট ছিল। আবার পরপর 2-3 সপ্তাহ আমরা কোথাও বেরোতে পারছি না প্রচন্ড বৃষ্টির চোটে। তো বাড়িতেই ভালো মন্দ খেয়ে খেয়ে কাটানো আর কি, বাঙালি ফুডি, আর কি করব। তো দেখো কেমন ঝমঝম বৃষ্টি পড়ছে। আমি ফোন দিয়ে ধরার চেষ্টা করেছি। এত সুন্দর বৃষ্টি, তাই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, এটাই দুপুরের মেনু ছিল। এবং বৃষ্টির সাথে জমে গেছিল পুরো ব্যাপারটা আর কি। তো বিকেলে আবার কি করেছিলাম, বাড়িতে ফুচকা বানানো হলো, কারণ খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এখানে তো পানিপুরি পাওয়া যায়, অন্যরকম ভাবে বানায় ওরা, আমাদের ফুচকার স্বাদ তো পাওয়া যায় না। তো আমরা দেখো কম্পিটিশন করে খেয়েছি, মানে 30 সেকেন্ডে কে কটা খেতে পারে এরকম আর কি। তো এই ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে, 30 সেকেন্ডে আমি খেয়েছিলাম 4টে, আর বর খেয়েছে বোধহয় 3টে। তো অ্যাকচুয়ালি একটু ভেবাচাকা খেয়ে গেছিলাম, নাহলে আরেকটু ফাস্ট খাওয়া যেত। যাই হোক, খুব এনজয় করেছি আর কি ফুচকা খাওয়া বাড়িতে মেখে। এটা ছিল বিকেলের জল খাবার। আর এটা নিয়ে একটা রিলও বানিয়েছিলাম, শর্টস, দেখো পারলে। তো রাত্রিবেলা কি খেলাম, রাত্রিবেলা অর্ডার করে দিয়েছিলাম কাশ্মীরি মাটন পোলাও।
বিরিয়ানি নয় কিন্তু, কাশ্মীরি মাটন পোলাও। মাতামাল বলে একটা দুর্দান্ত কাশ্মীরি কুইজিনের রেস্টুরেন্ট আছে পুনেতে, মানে অথেন্টিক কাশ্মীরি ফুড পাওয়া যায়। তো ওর সাথে বোধহয় একটা কিছু মানে মাটনের কিছু রিবস এরকম ধরনের কিছু একটা নিয়েছিলাম। আর পোলাওটা অদ্ভুত ভালো খেতে, মানে বিরিয়ানির সমতুল্য বলা যেতে পারে, অদ্ভুত ফ্লেভার থাকে। তো এটা ছিল ডিনার। এইভাবে আমরা উইকেন্ড কাটিয়ে ফেললাম। চলো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। বাই বাই, টেক কেয়ার।